পিল বর্তমানে মানুষের জীবনের একটি অতি প্রয়োজনীয় জিনিস। ভারতবর্ষে এরকম কোনো ঘর পাওয়া যাবে না যাতে একটি ওষুধ পাওয়া যাবে না। সেটা মাথা ব্যথার হতে পারে, দাঁতের ব্যথার হতে পারে, চোখের ওষুধ হতে পারে, কিন্তু ওষুধ অবশ্যই পাওয়া যাবে। তো এই পিল ওয়েব সিরিজটার মাধ্যমে কিন্তু শুধু একটি যে ঘটনা বলা হয়েছে তা নয়, মানুষকে জাগরণ করারও একটা প্রচেষ্টা কিন্তু এর মধ্যে আছে। এটা টোটাল 7টা এপিসোডের ওয়েব সিরিজ এবং এটি জিও সিনেমাতে রিলিজ হয়েছে। চলুন আসলে জেনে নেওয়া যাক যে এই ওয়েব সিরিজটা আমার কিরকম লেগেছে। এতে এক দেখানো হয়েছে যে এটা একটি কাল্পনিক ঘটনা, যে ফরএভার কিউর ফার্মা বলে একটি কোম্পানি যারা ক্লিনিক্যাল ট্রায়াল করছে বিভিন্ন পেশেন্টসের উপর, এবং সেই ক্লিনিক্যাল ট্রায়ালটা হচ্ছে জাস্ট আই ওয়াশ। কারণ তারা এর মাধ্যমে নিজেদের ওষুধের সেলটা বাড়াতে চাইছে, ডক্টরদেরকে ঘুষ দিয়ে বা মেডিকেল কাউন্সিল যেসব লোকজন আছে, ডাক্তার আছে, তাদেরকে ঘুষ দিয়ে, ইংরেজকে ঘুষ দিয়ে যাবতীয় মাধ্যমে তারা তাদের সেলটাকে বাড়াতে চাইছে। তো এইখানে একজন মেডিকেল কাউন্সিল অফিসার রিতেশ দেশমুখ তার বিরুদ্ধে কিভাবে লড়ছে, তাদের এই ক্লিনিক্যাল ট্রায়ালটা আর বিরুদ্ধে, এবং তাদের যে এই অসাধু ব্যবসাটাকে কিভাবে সে ভাঙছে, সেটি হচ্ছে এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে। 7টা এপিসোডের ওয়েব সিরিজ। প্রথম এপিসোডটা ঠিক পুরোপুরি বিল্ড আপ দেওয়া হয়েছে, তারপর থেকে দেখবেন যখনই আপনি এটা ঢুকে যেতে শুরু করবেন, মারাত্মক একটি এনগেজিং ওয়েব সিরিজ। রাজকুমার গুপ্তের ডাইরেক্টর, এর আগে সে রেড সিনেমাটা ডাইরেক্ট করেছে। তো স্বাভাবিকভাবেই এই সিনেমার মধ্যেও কিন্তু একটা রেডের ব্যাপার আছে, যেখানে মেডিকেল কাউন্সিলের লোকজন যখন রেড করতে আসে তারা কিভাবে ডকুমেন্টস উড়িয়ে ফেলে দিচ্ছে। তো এই সমস্ত কিছু এখানে আছে এবং এখানে খুব ডিটেলিং এ দেখানো হয়েছে। হ্যাঁ, এটা আপনি মানতে পারেন যে যারা মেডিকেল সায়েন্সের লোক নয় তারা হয়তো এই যে টার্মস গুলো কচকচে নিতে অসুবিধা হতে পারে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। খুব সাধারণ স্বাভাবিকভাবে দেখানো হয়েছে, এবং এটা সত্যি কথা যে মানুষেরও কিন্তু যথেষ্ট সজাগ থাকা উচিত। শুধুমাত্র ডাক্তার বা অন্যান্যরা কম্পাউন্ডার এর সজাগ না, মানুষেরও সজাগ থাকা উচিত, তাহলে কিন্তু মানুষ বহু কিছু জানতে পারবে। এটাও এখানে দেখানো হয়েছে। পুরো ওয়েব সিরিজটা অত্যন্ত দুর্দান্ত দেখানো হয়েছে। শেষের দিকটা একটু প্রেডিক্টেবল, কিন্তু হ্যাঁ মানতে হবে যে আমরা তো বহু ওয়েব সিরিজ দেখেছি, তো স্বাভাবিকভাবে কিছু না কিছু তো জ্ঞান হয়ে যাবে। তো সেই দিক থেকে দেখলে একটু প্রেডিক্টেবল, না হলে কিন্তু একটি দুর্দান্ত ওয়েব সিরিজ। অভিনয়ের কথায় বললে রিতেশ দেশমুখ যখনই সিরিয়াস রোল করেছে তখনই কিন্তু এক কথায় অনবদ্য করেছে, এবং এতেও তাকে এক কথায় অনবদ্য লেগেছে। পবন মালহোত্রা এজ ইউজুয়াল যেরকম কাজ করেছে, যেখানে এই ফার্মা কোম্পানিটার যে চিফ রোল করেছে, মানে মালিক, নো ডাউট দুর্দান্ত রোল করেছে। এছাড়া বাকি সমস্ত স্টার কাস্ট প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। রিতেশ দেশমুখের সঙ্গে তার স্ত্রীর যে রিলেশনশিপটা, এখানে কিন্তু সেটা কমেডি দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি শুধুমাত্র সিরিয়াসনেস রাখা হয়নি, সিরিয়াসনেসের মধ্যে এই দিকটা একটা কমেডি রাখা হয়েছে। খুব একটি ভালো ওয়েব সিরিজ, আমি রিকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন। জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে, যদিও তার জন্য প্রাইস পে করতে হবে, কিন্তু সত্যি একটি খুব ভালো ওয়েব সিরিজ দেখলাম রিতেশ দেশমুখের অনেকদিন পর, এবং সেই কারণেই আমি এই পিল ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই পিল ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।